না'মাল সালিহা। সূরা সাজদা আয়াত নাম্বার 12। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই। এখন নিজ চোখে জাহান্নাম দেখতে পাইলাম, এখন নিজ কানে শুনতে পাইলাম, এখন বুঝ হয়েছে, বিশ্বাস হয়েছে। আল্লাহ, আপনি আমাদেরকে একটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে সলিহা করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব। পরকালে যাওয়ার পর আপনি কি বলবেন এটাও আল্লাহ জানেন। কি বলবেন? অপরাধী লোকগুলো পরকালে যায় আল্লাহর কাছে বলবে, আরবি ভাষায় আল্লাহকে ডাক দিবে। পৃথিবীর সকল মানুষ পরকালে যাওয়ার পর আরবি ভাষায় কথা বলবে এবং আরবি ভাষায় কথা বুঝবে। দুনিয়াতে তো এক একজনের এক এক রকমের ভাষা। মানুষে বলে এক দেশের বুলি আরেক দেশের গালি, এক দেশে হাস্যা দিলেই মাস শুরু করে। তাহলে কি এক দেশের বুলি আরেক দেশের গালি। আর কিয়ামতের দিন এই তামাম পৃথিবীর মানুষ, সকল মানুষের ভাষা থাকবে একটা, সেটা হলো আরবি। আর সকল মানুষ আরবি ভাষা বুঝবো, আর সকল মানুষ আরবি ভাষায় কথা বলবো সবাই। সেই দিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবো, আপনি দুনিয়াতে আরবি একটা অক্ষর পড়লেন না, কিন্তু মারা যাওয়ার পর আল্লাহকে আপনি বলবেন কি, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই। এখন নিজ চোখে দেখতে পাইলাম জাহান্নাম, এখন বুঝ হয়েছে, এখন বিশ্বাস হয়েছে। আল্লাহ গো, আপনি যদি আমাদেরকে আর একটু সময় দিতেন, আমরা দুনিয়াতে যাই, আমলে সলিহা করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব, বেশি বেশি দান সদকা করব। সেদিন আপনি বলবেন, এখন আপনার কাছে দান চাইলে দান দিতে পারেন না, এখন আপনার কাছে দান সদকা চাইলে আপনি দিতে পারেন না, কিন্তু মারা যাওয়ার পর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ একটু আমার সময় দাও, আমরা দুনিয়াতে দেয়া হার অন্যায় করব না, দান সদকা করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব। সেই দিন এই কথা বললে আর কাজ হবে না। এটার জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি যে একটা রাখাল মাঠে গরু রাখতে যায়, নদীর পারে পানি কাছে যাওয়ার সময় একটা স্বর্ণের চাকা পাইছে ছোট। ওই স্বর্ণের চাকার মধ্যে একটু মাটি লাগিয়ে রয়েছে। স্বর্ণের চাকাটা মাটি লাগিয়ে থাকার কারণে তার কাছে কিরকম জানি লাগতেছে, আহারে এত সুন্দর স্বর্ণের চাকাটা একটু দয়ে নেই। তো উনি সাগরে একটু দইতে গেছে, যা এরকম করে গোসা দিয়া লাড়া দিতে বেলাই ফট করে হাত থেকে পড়ে গেছে। পড়া যাইতেই স্রোত, পড়া যাইতেই আর খোঁজাখুঁজি শুরু করছে, আর পায় না। না পাওয়ার পর সে বলে, আহারে দর্শে আমার আদোয়াই ভালো আছে। কথাটা ঠিক কইছে না? ঠিক কইছে। এই যে সূরা সাজদার 12 নম্বর আয়াত বললাম, এই আয়াতের অনুবাদটা আপনারা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। ছেলেরা বলতেছে, আহারে দর্শে আমার আদোয়াই ভালো আছে, ধরিতে যায় তো সবই হারাইলাম। এই কথা ছাড়া সে আর দ্বিতীয় কোনো কথাই কয় না। বারবার একই কথা কয়, মায় বলে বেটা কি হয়েছে বল, যতবার মায় বলে কি হয়েছে বল, ততবারই সে একই কথা কয়, দর্শে আদোয়াই ভালো আছে। এই কথা ছাড়া আর কোনো কথাই কয় না। যে জিজ্ঞাসা করে সবার সাথে একই কথাই। মায় চিন্তা করলো, আমার ছেলের মাথার সমস্যা হইলো, একটা ডাক্তার দেখাই। তো একটা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তো তেমন একটা বুঝছে না, আর আগের চেয়ে তো পরীক্ষা নিরীক্ষা আসেন না। ডাক্তার কইতেছে, আপনি রুগী ভালো হয়ে যাবে, 100 টাকা লাগবে। বেরিয়ে কইতেছে, কত রুগী ভালো হলে 150 টাকা দিন। ডাক্তার কইতেছে, এটা তো ভালাই হয়ে যাবে, এটা তো কোনো রুগী না। ডাক্তারে একটু ঘুমের ঔষধ খাওয়াইছে, মানে ঘুমায় গেলে এই কথাটা ভুলে গেলে আর কইতো না। মানে ডাক্তারে যে বুঝাইছে এই বুঝনে যে একটু ঔষধ খাওয়াইছে, আপনি রুগী বাড়িতে নিয়ে যান গা, 100 আর নিলাম না, ভালো হইলে 150 নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি যাইয়েন, ভালো হইলে 150 দিন, বেশি হয়তো কম নেই কেনা। তো ঘুমের ঔষধ খাওয়াই দিলে
বাড়িতে আনার পরে কিছুক্ষণ পর ঘুমাই গেছে। ওই কথা কইতে কইতেই ঘুমাই গেছে। ঘুমের থেকে ওঠার পরে আবার ওই কথাই কয়, দোয়ারছে আ দোয়াই ভালো আছে। এবার মা একটা বেত হাতে নেয়া এক হাতে ধরছে, ঠিক মতনে কি হয়েছে, নাহলে কিন্তু আজকে পিট না দেব। চিকিৎসা করলাম তাও ভালো হয় না। মা যখন মারবার চাইছে তখন মায়েরে কয়, মা স্বর্ণের একটা চাকা পাইছিলাম, নদীতে দইতে দেয়া বালু সরাইতে দেয়া স্রোতে ধাক্কা মেরে নিয়ে গেছে, আর খুঁজা পাই নাই, সব শরীর বিদায় লাইছি, ঠান্ডার মধ্যে খুঁজছি পাই নাই, এই জন্য বলতেছি আমার দোয়ারছে আর দোয়াই ভালো আছে। এবার মায় বলতেছে, গরিব মানুষ তো, মায় বলতেছে আহারে শোনার চেয়ে আমার না শোনাই ভালো আছে। মায় কইতেছে শোনার চেয়ে আমার না শোনাই ভালো আছে। এখন এই দুইজনের দুই কথা, মায় কইতেছে শোনার চেয়ে না শোনাই বালা, ছেলে কইতেছে দোয়ার চেয়ে আ দোয়াই বালা। এখন ডাক্তার ওই যে ঘুমেতে উঠলে টাইম অনুমান আইছে, আয়া দেহে পাগল দুইটা, একটা কইতেছে দোয়ার চেয়ে আ দোয়াই বালা আছেন, আর একটা কইতেছে শোনার চেয়ে না শোনাই বালা আছেন। ডাক্তারে কইতেছে আমার 150 চেয়ে 100 বালা আছে। আগে 100 রেখে দিতাম, অন্ত একটিও দিবার পাইলাম না। আপনিও সেই দিন বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা, আল্লাহ দুনিয়াতে ভুল করছি, বুঝি নাই, এখন বুঝ হয়েছে, এখন দেখলাম, আপনি আর একটু সময় দেন, আমরা দুনিয়াতে যাই, আমলে সলিহা করব। কত বেড়া ছেলেরে হাফেজ বানাইলো, মৌলানা বানাইলো, হাফেজ হইয়াও মৌলানা হইয়াও নামাজ কালাম পড়ে না। কত বেড়া ইমাম হইয়াও ইমামতি কইরাও ইমামতি ছাইরা দেওয়ার পর নামাজ কালাম করে না। এটা কি জোর করে করান যাবো? ভাই আমি আমার আব্বার ভয়ে নামাজ পড়তাম, এখন তো আমার আব্বা নাই, এখন তো আমার কোনো রাজা বাদশাহ নামাজ পড়াইতে পারবে না। আমি যদি ইচ্ছায় ছাইরে দিই, আমি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ি, আছে কেউ আমার পিঠায় নামাজ পড়ানি? যখন আমার আব্বা আছেন তখন আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আব্বা যায় ডাক দিত না, যায় পিঠা শুরু করতো, আকামত যদি নামাজ শুরু করতো, যায় যদি জামাতটা না দরবার পাইতাম, নামাজ পড়ে আয় আয় বাড়ি শুরু করতো, আর ডাক দিত না। আর আগে ডাক দিত ঘুমের থেকে উঠতে আয়, ওটাও নামাজের টাইম হয়ে গেছে। আমার আব্বা বাড়ির দহলো আজান দিয়া নামাজ শুরু করতো, সূরা আর রহমান পড়তো প্রথম রাকাত। আমি কইছি আব্বা আপনি নামাজ শুরু করুন। আব্বা নামাজ শুরু করলে আমি উঠিয়া পড়তে পায়খানা কইরা ওযু কইরা যারা নামাজ ধরবা আইতাম, এত লম্বা করে সূরা কেরাত পড়তো। কিন্তু যদি কোনোদিন খোঁজ না পাইছি, আব্বা নামাজ শেষ করে বাড়ি শুরু করছে। তাহলে আল্লাহ তাআলা বললেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই বাপের জিজ্ঞাসা করবো, এই তোর আন্ডারে যে ছেলে আর মেয়ে আর স্ত্রী আছেন, তোর কথায় চলছে, তোর কথায় উঠছে বইছে, খেতে কাজ না করতে গেলে দমক দিছস, পরীক্ষায় ফেল করলে দমক দিছস, নামাজের জন্য কয়দিন দমক দিছস, নামাজের জন্য কয়দিন পিটাইছস। আপনি মনে করছেন মসজিদে খুতবা রাখা সুন্নত, ঘরে শাসনের লাঠি লটকায় রাখা সুন্নত? কার জন্য? ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্য। ঘরে শাসনের লাঠি লটকায় রাখা কি ভাই? সুন্নত। আপনি শাসনের লাঠি করে লটকাইছেন, ছেলেরে পিটাইছেন, ছেলে কথা না মানলে ছেলেকে আপনি কি করতে পারেন? যদি ছেলেকে আপনি কথা না মানাইতে পারেন তাহলে ছেলেকে আলাদা করে দিবেন। আপনি বলতে পারেন ছেলেকে আলাদা করারও আমার শক্তি নাই, এরকম বাপও আছে, তাহলে ওই বাপের কি করণীয়? ওই বাপেরই ছেলে থেকে আলাদা হয়ে যাওয়ার দরকার, ঘর ওই বাপেরই ছেড়ে দেওয়ার দরকার। পারলে ছেলেকে আপনি তাড়াই দিবেন যে নামাজ না পড়লে আমার জমিনে তোর জায়গা নাই। সূরা আর রহমানে আছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আরদ হলো জমিন। এই আমার জমিনের উপর যদি থাকতে চাস তাহলে আমার হুকুম মানতে হবে, আর যদি আমার হুকুম তোদের মানতে কষ্ট হয় সমস্যা নাই, আমার জমিন থেকে সইরা যা। এটা কে কইছে ভাই? আল্লাহ কইছে, সূরা আর রহমান বাইকেরে দেখুন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিনেরও কয় ইনসানরাও কয়, এই আমার কথা মানতে যদি তোর অসুবিধা হয় সমস্যা নাই। জিন এবং ইনসান দুই দলের কইতেছে, আমার অর্ডার মানতে যদি তোদের কষ্ট হয় সমস্যা নাই, আমার অর্ডার মানা লাগবে না, তবে এই আমার জমিন আসমানের নিচে থেকে সইরা যা।
আর আপনি যখন আপনার ছেলেরে বলবেন, বেটা নামাজ ঠিক মতো পড়ো, আর নাহলে আমার জমিন ছাড়ো, যদি এই ক্ষমতা না থাকে, এরকমও আছে বাপে রেখে দেয়। যদি ওই রকম বাপ আপনি হয়ে থাকেন, তাহলে আপনি জমি ওরে দিয়া সইরা দেন, তারপরেও আপনি ওই বেঈমান ছেলের সাথে থাকতে পারবেন না যদি জান্নাতের আশা করেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কিয়ামা, কিয়ামতের দিন আপনারা ধরবেই, কথা আল্লাহ, আমার নয়, ধরবেই। তোর